হসপিটালে একজন মা তার সন্তান হওয়ার সময় সন্তান হয়ে তিনি মারা যাওয়ার পর যখনই 1 মাস 2 মাস গেল, তার বাবা দ্বিতীয় বিয়ে করলো। সে মেয়েরও 2টো বাচ্চা ছিল। তো আস্তে আস্তে বাচ্চা বড় হলো। বাচ্চা যখন 3 বছরের হলো, তাদেরও ওই সৎমা তো আর নিজের মায়ের মতন তো ভালোবাসতে পারে না। তার সৎমায়ের বাড়ির কিছু আত্মীয় এলো। আত্মীয় আসার পর খাওয়া দাওয়া হচ্ছে, এবং এই 3 বছরের বাচ্চা অত তো জ্ঞান বুদ্ধি নেই, সে খাবার ছড়াছড়ি করে খাচ্ছে। তো সেটা দেখে সৎমা তার খাবার নিয়ে তাকে বেলকনিতে আটকে দিল। শীতকালের রাত, আটকে চাবি বন্ধ করে দিল। রাত 9টা যখন বাজে, তখন তার বাবা বাড়িতে এলো। বাড়িতে আসার পর দেখছে সৎমায়ের যেগুলো ছেলে সেগুলো সব খেলাখেলি করছে, কে খাবার খাচ্ছে। জিজ্ঞেস করছে আমার নিজের ছেলেটা কোথায়। তো তার সৎমা বলছে ও তো খেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ঘুমিয়ে পড়েছে। স্বামীও তার কিছুক্ষণ খাওয়া দাওয়া করে ঘোরাঘুরির পর সেও শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে তার স্ত্রী মারা গেছিল, সে তার স্বপ্ন এলো। তুমি সারাদিন কাজ মাজ করো, আমার ছেলের খেয়াল রাখো না। তখন তার স্বামী উঠে পড়লো, হ্যাঁ এটা কিন্তু আমার স্বপ্নে এসে বললো। আবার ঘুমিয়ে তার বউকে দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞেস করে আমার ছেলে কোথায় আছে। তো বলছে শুয়ে আছে। চিন্তা কেন করছো, তো শুয়ে আছে। আবার শুয়ে গেল। তার কিছুক্ষণ পর আবার স্বপ্নে তার দ্বিতীয় যে স্ত্রী মারা গেছে, সে আরও তার স্বপ্নই এলো। তুমি আমার ছেলের খেয়াল ঠিক করে রাখছো না, এই কথা আরও বললো। আবার সে উঠে চল, আমি আমার স্ত্রীকে দিয়ে তার সৎমাকে জিজ্ঞেস করলো যে আমার বাচ্চা সত্যিই শুয়ে আছে তো। হ্যাঁ শুয়ে আছে। কিছুক্ষণ পর রাত যখন 2টো বাজে, তার যে স্ত্রী মারা গেছে সে আরও স্বপ্নতে আসে। সেসব বলছে তোমাকে আর চিন্তা করতে হবে না, আমার ছেলে আমার কাছে চলে এসেছে। হ্যাঁ, এটা বলার পর তার স্বামী উঠে পড়েছে। তার সৎমাকে জিজ্ঞেস করে আমার ওই ছেলেটা কোথায়। তখন বলছে চলো শুয়ে আছে। তখন স্বামী বলে চলো আমি দেখতে যাবো কোথায় শুয়ে আছে। তো সে দেখতে যায়, দেখছে ওই 3টে ছেলে শুয়ে আছে, কিন্তু ওর নিজের যেটা ছিল সেটা শুয়ে নেই। তার কিছুক্ষণ পর তো ওর সৎমায়ের মনে পড়লো, দ্বিতীয় স্ত্রী, যে আমি তোকে বেলকনিতে বন্ধ করে এসেছিলাম। বেলকনি সিসার গেটটা যখনই খুলে দেখছে